প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 2 একতার বল এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তো প্রথমে আমরা এই পাঠের কয়েকটি প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব এবং পরবর্তী ভিডিওতে এই পাঠের অন্যান্য ক্রিয়াকলাপগুলো সমাধান করার চেষ্টা করব। ক, নাতি নাতনিদের কোন স্বভাবটি ঠাকুরদা অপছন্দ করতেন? খ, ঠাকুরদা গল্প বলার কথা বলাতে নাতি নাতনিরা কি করেছিল? গ, কৃষকের কয়জন ছেলে ছিল? ঘ, কৃষকের ছেলেদের মধ্যে কি ছিল না? ও, কৃষক ছেলেদের বাঁশের কঞ্চি দিয়ে কি করতে বলেছিলেন? ছ, বাঁশের কঞ্চির মুঠো তাদের একজনও ভাঙতে পারেনি কেন? ছ, মিলেমিশে থাকলে কি হয়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখতে পারবো। ক, নাতি নাতনিদের কোন স্বভাবটি ঠাকুরদা অপছন্দ করতেন? উত্তর লিখব আমরা, নাতি নাতনিদের মধ্যে মেলামেশা, ভালোবাসা, সদ্ভাব ছিল না। কোনো কাজ তারা একসঙ্গে করতো না। তাদের এই স্বভাবটি ঠাকুরদা অপছন্দ করতেন। তারপর ক, ঠাকুরদা গল্প বলার কথা বলাতে নাতি নাতনিরা কি করেছিল? উত্তর, ঠাকুরদা গল্প বলার কথা বলাতে নাতি নাতনিরা গল্প শোনার আগ্রহে তার কাছে ঘেঁষে বসেছিল। গ, কৃষকের কয়জন ছেলে ছিল? উত্তর, কৃষকের 4 জন ছেলে ছিল। ঘ, কৃষকের ছেলেদের মধ্যে কি ছিল না? উত্তর, কৃষকের ছেলেদের মধ্যে সদ্ভাব ও একতা ছিল না। ও, কৃষক ছেলেদের বাঁশের কঞ্চি দিয়ে কি করতে বলেছিলেন? উত্তর, কৃষক ছেলেদের বাঁশের কঞ্চি দিয়ে বাঁধতে বলেছিলেন। চ, বাঁশের কঞ্চির মুঠো তাদের একজনও ভাঙতে পারেনি কেন? উত্তর, বাঁশের কঞ্চির মুঠো ভাঙার জন্য যে শক্তির দরকার একা একজনের সে শক্তি ছিল না, তাই তারা একজনও ভাঙতে পারেনি। ছ, মিলেমিশে থাকলে কি হয়? উত্তর, মিলেমিশে থাকলে বিপদ পড়ে না, সফলতা অর্জন করা যায় এবং কেউ অনিষ্ট করতে পারে না। এভাবে লিখবো আমরা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।